আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা। আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি, যেটা আমি মনে করি যার কাছে আমার এই ভিডিওটা যাবে, যে আমার এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখা মানে আপনার সমস্যা সমাধান হওয়া। আমার এই ভিডিওটা দেখা মানে সমস্যার সমাধান হওয়া। ভিডিওটার ভিতরে এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, নকশাটা ভালো করে দেখেন। এই নকশাটা দিয়ে আপনার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, আসতেছে না, নিয়ে আসতে পারবেন। আপনার আর্থিক দুর্বল হয়ে গেছে, কামাই রুজি হতেছে না, সমস্যা নাই, আল্লাহ বরকত দিবে। আপনার আমার এই ভিডিওটা আপনাদের কাছে যাওয়া মানে আপনাদের শত্রু আছে, শত্রু মরে গেছে। যে একটা নকশা দিছি, এই নকশাটার মাধ্যমে আপনি যে নিয়তে কাজ করবেন সেই নিয়তে হাসিল হবে আপনার। এমন একটা পাওয়ারফুল নকশা। যে নকশাটা স্ক্রিনে দেখাইছি, এই নকশাটা শনিবার অথবা মঙ্গলবার দিন লেখার পর মিশকো জাফরান বুসপাতার উপরে নকশাটা অঙ্কন করে লিখবেন, লিখে পুঁতে দিবেন, মাটিতে পুঁতে দিবেন। খোলা ময়দানে, আসমানের নিচে, যে কোনো মাঠের ভিতরে পুঁতে দিবেন। যে নিয়তে করবেন, আপনার স্ত্রীকে আনতে গেলে নিচে দিয়ে বাবার নাম, মার নাম সব লিখবেন। বলে দিতে হবে আমার স্ত্রী আমার সামনে 24 ঘন্টা হাজির হোক। কোনো শত্রু দমন করতে গেলে লিখে দিতে হবে আমার সম্পূর্ণ শত্রু, যা যা শত্রু আছে সবাই আমার কাছে মাথা নত করো। আর যদি আর্থিক দুর্বল হয়, কামাই রুজিতে কোনো বরকত পাইতেছেন না, কোনো কিছু পাইতেছেন না, তখন এটা বলতে হবে যে হে আল্লাহ, তুমি আমার কামাই রুজিতে বরকত দান করো। লিখে পুঁতি দেন। পুঁতে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স, কি বলবো, প্রমাণ করা নকশা দিতেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। তবে শনিবার অথবা মঙ্গলবার দিন নকশাটা অঙ্কন করে খোলা ময়দানে দাফন করে দিবেন। শুধু এতটুকু, নিচে দিয়ে যা যা বলছি যে কাজের জন্য সেটাই লিখে দিবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।